প্রাচীনকালে এখানে আছড়ে পড়ত সমুদ্রের ঢেউ, বাতিস্তম্ভের আলোয় পথ খুঁজত বাণিজ্য তরী। আর এখন সমুদ্র সরে গেছে, কিন্তু ইতিহাস রেখে গেছে এক চিরস্মরণীয় গল্প। আজ আমরা জানব পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী শহর এগরার হারানো অতীতের কথা। অনেকে বলেন এগরা নাম এসছে অগরাপত্তনম থেকে, যার অর্থ বাজার। আবার কেউ বলেন এটি এসছে অগ্রহার থেকে, যা জমিদারদের অধিকার নির্দেশ করে। তবে একসময় এই শহর ছিল ব্যবসা বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুনলে আপনি অবাক হবেন, আজ থেকে প্রায় 500 বছর আগে এই এগরার কাছেই ছিল সমুদ্র। জেলে আর মাছ ব্যবসায়ীদের কোলাহলে মুখরিত ছিল এই জনপদ। কিন্তু ধীরে ধীরে বালি জমে সমুদ্র সরে যায়, আর পিছনে পড়ে থাকে এক অদ্ভুত রহস্য। ওড়িশার গঙ্গবংশের রাজা মুকুন্দদেব যখন উৎকল শাসন করতেন, তখন এগরার রাজা ছিলেন দিব্যসুন্দর কর মহাপাত্র। এগরায় তখন গড়ে উঠেছিল অসংখ্য রাজপ্রাসাদ ও মন্দির, যার কিছু নিদর্শন আজও টিকে আছে। আপনারা হট্টনগর শিব মন্দিরের কথা নিশ্চয়ই শুনেছেন। এগরার বিখ্যাত হট্টনগর শিব মন্দির এক অলৌকিক ঘটনার সাক্ষী। এক রাখাল তার গরুর পিছু পিছু গিয়ে এক গভীর অরণ্যে গিয়ে দেখে গাভীর দুধ অনবরত ঝরছে মাটির ওপর। সেই জায়গা খুঁড়ে পাওয়া যায় এক বিশাল শিবলিঙ্গ। আজও সেই মন্দিরের শিবলিঙ্গ প্রায় 17 ফুট নিচে অবস্থান করছে। সম্প্রতি এখান থেকে পাওয়া এক তাম্রপত্র প্রমাণ করে যে এই অঞ্চল শাসন করতেন বাংলার প্রাচীন রাজা শশাঙ্ক। অর্থাৎ এগরার ইতিহাস শুধু মিথ্যে কল্পনা নয়, বরং প্রমাণিত সত্য। আপনি কি জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের পটভূমি গড়ে উঠেছিল এই এগরা অঞ্চলেই? নেগুয়া অঞ্চলে কর্মরত অবস্থায় বঙ্কিম এক রহস্যময় নারীর সাক্ষাৎ পান, যার স্মৃতি থেকে জন্ম নেয় তার এই বিখ্যাত সৃষ্টি। এগরায় শিক্ষার আলো ছড়িয়ে পড়তে শুরু করে 1926 সালে এগরা ঝটুলাল হাই স্কুলের মাধ্যমে। এরপরে আসে 1940 সালে স্বর্ণময় গার্লস হাই স্কুল এবং 1968 সালে এগরা সারদা শশীভূষণ কলেজ। এগরার শিক্ষা প্রতিষ্ঠানগুলির গুরুত্ব আজও অপরিসীম। প্রাচীনকালে হট্টনগর শিব মন্দিরে বিশাল শিবরাত্রির মেলা বসত। পরে 1987 সালে শুরু হয় এগরা মেলা, যা আজও এগরার অন্যতম আকর্ষণ। এগরা শুধু একটা শহর নয়, এগরা একটা হারানো অতীতের গল্প। সমুদ্র হারিয়ে গেছে, রাজারা নেই, কিন্তু ইতিহাসের স্মৃতি আজও টিকে আছে এই মন্দিরের গায়ে, এই বাতিস্তম্ভের ইটের মাঝে। ভিডিওটি আপনার কেমন লাগলো এবং কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। কত কথার সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।